প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের 12-এর আমি অ্যাকাউন্টসের একটা ক্লাস শুরু করব। মানে অ্যাকাউন্টেন্সির প্রথম যে চ্যাপ্টারটা আছে 12-এর, সেটা হচ্ছে তোমার পার্টনারশিপ। এই পার্টনারশিপ চ্যাপ্টারটা আজকে আমি শুরু করব। পার্টনারশিপ বলতে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। এর আগে তোমরা 11-এ সোল প্রপাইটারি বিজনেস সম্পর্কে অনেক কিছু শিখেছ। মানে সোল প্রপাইটার মানে হচ্ছে এক মালিকানা কারবার, অর্থাৎ একজন যেখানে মালিক, সেটাকে বলা হচ্ছে সোল প্রপাইটার বা এক মালিকানা কারবার। আর আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে অংশীদারি কারবার, মানে পার্টনারশিপ বিজনেস। আগে মূলত আমাদের এই দুটো জিনিস বুঝতে হবে, সোল প্রপাইটার বিজনেস কাকে বলে আর পার্টনারশিপ বিজনেস কাকে বলে। আগে এদের বেসিক ডিফারেন্সটা তোমাদেরকে জানতে হবে। কারণ তোমরা সকলেই জানো যে এক মালিকানা কারবার বলতে সাধারণত একজনই মালিক থাকবে সেখানে, এবং সেই সর্বেসর্বা, মানে সেই কারবার পরিচালনা করবে। বিজনেসের যা লাভ লোকসান যা হবে তাকেই বেয়ার করতে হবে, সব কিছু। ক্যাপিটাল ইনভেস্ট করতে হলে তাকেই ইনভেস্ট করতে হবে, ফার্দার ইনভেস্টমেন্ট থাকলে সেটাও তাকে করতে হবে। তো এইটা হচ্ছে পার্টনারশিপ, মানে এক মালিকানা কারবার, একজনই মালিক থাকবে এবং কারবারের সমস্ত কিছু ওই একজন মালিকই পরিচালনা করবে। সমস্ত দিক কারবারের যা কিছু লাগবে, যা কিছু সুবিধা অসুবিধা, ওই একজন মালিকই তার ডিসিশন মতো কাজ করবে। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করছি অংশীদারি কারবার, অর্থাৎ যেখানে একের অধিক মালিক থাকে, একাধিক মালিক থাকে, সেটাকে আমরা অংশীদারি কারবার বলছি। তাহলে অংশীদারি কারবার হচ্ছে কি, যেখানে দুই, মানে একের অধিক যেটা মালিক থাকে, তার মানে একের বেশি, সেখানে সেটাকে আমরা মানে পার্টনারশিপ বিজনেস বলছি। এই বিজনেসে সাধারণত সর্বোচ্চ মালিকানা থাকে 20 জন, মানে 20 জন মানে পার্টনার মিলে এই কারবার করা যেতে পারে, সর্বোচ্চ 20 জন থাকে। এবং ব্যাংকিং বিজনেস হলে সেখানে 10 জন থাকবে। এবারে এখানে তোমরা বুঝতে পারছো যে 20 জন মানে কি, বা একের অধিক হলেই সেখানে সাধারণত অনেক বিভিন্ন মানসিকতার মানুষ বিজনেস করছে। সেই জন্য আমাদের পার্টনারশিপ বিজনেসে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো পার্টনারশিপ ডিড বানিয়ে নিতে হয় একটা, এবং সেই ডিডে পার্টনারশিপ দলিল, যেটা ডিড বলা হচ্ছে, সেই ডিডে পার্টনারদের সমস্ত কিছু বিষয় সম্পর্কে, মানে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা থাকে। অর্থাৎ এই বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে যতজন মালিক থাকবে, প্রত্যেক মালিকের কী কী দায়িত্ব হবে, কে কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করবে, কে কোন কোন কাজ করবে, কতটা কাজ করবে, এই ধরনের বিষয়গুলো, এবং তাদের লাভ লোকসানের অংশ কেমনভাবে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা দলিল তৈরি করা হয়, যেটাকে আমরা পার্টনারশিপ ডিড বলা হচ্ছে। এই অংশীদারি কারবারে যে লাভ লোকসান হবে, সেই লাভ লোকসানটা কিন্তু সকলে মিলে বহন করবে, যতজন অংশীদার থাকবে। তার মানে যখন এক বা একাধিক, মানে একের অধিক ব্যক্তি মিলে যখন কোনো কারবার শুরু হয়, সেটাকে আমরা অংশীদারি কারবার বলছি। এবং এটা মূলত মুনাফা লাভের উদ্দেশ্যেই এই কারবার গড়ে ওঠে। মানে পার্টনারশিপ বিজনেসও কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যেই যখন মানে একাধিক ব্যক্তি মিলে বিজনেসটা তৈরি হয়, গঠন হয়, সেটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলছি। এই বিজনেসে যা লাভ হবে বা যা লোকসান হবে, যতজন মালিক থাকবে ততজনকে তাদের চুক্তি মতো তারা সেই অংশ, লাভ বা লোকসানের অংশ বহন করবে। অর্থাৎ যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ করা থাকে যে কে কতটা লাভ নেবে, কতটা কার অংশ থাকবে, সেটা উল্লেখ করা থাকবে, তাহলে সেই অনুযায়ী তারা লাভ বা লোকসান, লাভ হলেও নিতে হবে, লোকসান হলেও নিতে হবে, এই একটা ব্যাপার। আর যদি পার্টনারশিপ ডিড যদি না থাকে, তাহলে
অংশীদারদের লাভ লোকসানের হারটা সমানভাবে বণ্টিত হবে। যদি উল্লেখ করা থাকে তাদের রেশিওটা, তাহলে সেই রেশিও অনুযায়ী হবে, সেই অনুপাত অনুযায়ী হবে। আর যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ কিছু না থাকে লাভ লোকসান সম্পর্কে, তাহলে তারা সেইভাবেই নেবে। হ্যাঁ, না উল্লেখ থাকলে তাদেরকে সমানভাবে সবাই লাভ লোকসানের ভার বহন করতে হবে। লাভ হলেও সবাই সমানভাবে নেবে, লোকসান হলেও সমানভাবে নেবে। এই হচ্ছে ব্যাপার। এইখানে আজকে মূলত আমি পার্টনারশিপ ডিড মানে পার্টনারশিপ ফার্মের যা যা বিষয়গুলো আছে আমি আলোচনা করব। পরের ক্লাস থেকে আমি অঙ্কগুলো শুরু করব। আজকে তোমরা সমস্ত বিষয়গুলো মানে অংশীদারি কারবার কীভাবে হয়, হ্যাঁ, এদের হিসাবের পদ্ধতিটা কী, হ্যাঁ, এইগুলো আমি আজকে আলোচনা করব। যেমন অংশীদারি কারবারের কতগুলো বিষয় মানে প্রধান যে কতগুলো বিষয় আছে, যেমন অংশীদারি কারবারে কতজন মেম্বার থাকে, এটা হচ্ছে আমরা প্রথমেই আমি আলোচনা প্রসঙ্গেই বলে দিলাম যে এই অংশীদারি কারবারে মানে ন্যূনতম 2 জন থাকবে। ন্যূনতম, একাধিক ব্যক্তি মানে ন্যূনতম 2 থাকবে, সর্বোচ্চ থাকবে 20 জন, এবং ব্যাংকিং বিজনেস হলে সেখানে থাকবে 10 জন। আর তাদের একটা এগ্রিমেন্ট থাকবে। এগ্রিমেন্টটা রিটিনও হতে পারে, অরালও হতে পারে। অর্থাৎ এগ্রিমেন্টটা অরাল এগ্রিমেন্টও হতে পারে, আবার অরাল মানে হচ্ছে মৌখিক, মুখে মুখে তারা একটা আলোচনা করে নিয়ে সেইভাবে ব্যবসা করতে পারে, নাহলে একটা রিটেন এগ্রিমেন্টও থাকতে পারে বা লিখিত এগ্রিমেন্ট থাকতে পারে। আর অংশীদারদের মধ্যে যদি লিখিত চুক্তি হয় সেটাকে অংশীদারি ডিড বলা হচ্ছে। আর এদের উদ্দেশ্যটা থাকবে এরকমই। কারবার উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের মুনাফা অর্জন করার উদ্দেশ্যে এই কারবার গড়ে উঠবে। আর মুনাফা বন্টনের ব্যাপারটাও আমি বললাম, যদি তাদের পার্টনারশিপ ডিডে তাদের মানে অনুপাত উল্লেখ করা থাকে যে কোন অনুপাতে তাদের লাভ লোকসানের অংশ হবে, সেরকম উল্লেখ করা থাকলে সেই অনুপাতেই তারা লাভ লোকসানের ভাগ করে নেবে। আর যদি কোনো তাদের অনুপাতের কথা, অর্থাৎ লাভ লোকসানের অনুপাত যদি মানে পার্টনারশিপ ডিডে দেওয়া না থাকে, তাহলে তারা সমান হারে লাভ লোকসান বহন করতে হবে। অংশীদারি কারবারের স্থায়িত্বটা সম্পূর্ণ নির্ভর করে অংশীদারি কারবারে যারা মানে পার্টনার আছে, পার্টনারদের মানে তাদের বোঝাপড়া ও বিশ্বাসের উপরে এই কারবারের স্থায়িত্ব নির্ভর করে। অর্থাৎ যদি তাদের মধ্যে মানে মতের কোনো মানে অমিল না হয়, তারা যদি কারবার চালাতে থাকে, তাদের মধ্যে যদি কোনো সমস্যা না হয়, তাহলে পার্টনারশিপ বিজনেস চলেই যাবে। আর যদি পার্টনারশিপ বিজনেসের পার্টনারদের মধ্যে কোনো লিটিগেশন তৈরি হয়, কারোর মধ্যে যদি কোনো রকম মানে মেন্টালিটির পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে কারবারের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। আর পরিচালনাটা কারবারের যে কার্যকলাপ অংশীদারি কারবারে, সেই কারবারের কার্যকলাপও অনেক সময় বন্টন করা থাকে, যে কে কে কীভাবে কাজ করবে, কে কোন দিকটা দেখবে, সেইগুলো সমস্ত দেওয়া থাকে। তারা সেইভাবেই দায়িত্ব পালন করবে। আর অংশীদারির দায় হচ্ছে অসীম, এদের আনলিমিটেড দায়, লায়াবিলিটি। তো এই হলো অংশীদারি কারবার। এবার এখানে আমরা একটা জিনিস বলবো যে আমরা জানি এতদিন আমরা দেখো 11-এ যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, তোমাদের সবারই মনে পড়বে যে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্ট করেছি, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি, একটা ব্যালেন্স শিট বানিয়েছি। তো এইটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। এখানে ট্রেডিং অ্যাকাউন্টে আমরা গ্রস প্রফিট বার করি, আর ওই গ্রস প্রফিট থেকে মানে ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে আমরা যে অ্যাকাউন্টসটা করি সেটাকে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বলছি। এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস আর ডাইরেক্ট ইনকামগুলো নেওয়া হয়। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে আমরা গ্রস প্রফিটটা নেবো, আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট ইনকাম যেগুলো থাকছে সেইগুলো নিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস তৈরি করব। প্রফিট অ্যান্ড লসটা তৈরি করার পর ব্যালেন্স করলে যেটা হবে আমাদের, সেখান থেকে আমাদের নেট প্রফিট বা নেট লস হতে পারে। যেমনভাবে ট্রেডিং অ্যাকাউন্টে গ্রস প্রফিট বা গ্রস লস হতে পারে, নেট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তেমনি মানে নেট প্রফিট বা নেট লস যে কোনো যেটা হতে পারে।
যাই হোক না কেন সেটা হবে। এই হচ্ছে ব্যাপার। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের নেট প্রফিট বেরিয়ে গেল, এই নেট প্রফিটটা আমরা অংশীদারদের মধ্যে ভাগ করার জন্য একটা অ্যাকাউন্টস করি। সেটাই হচ্ছে সেই অ্যাকাউন্টসটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট মানে লাভ ক্ষতি বন্টনের হিসাব। মানে যে লাভ মানে নেট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি যে লাভ বা লোকসান হলো মানে নেট প্রফিট বা নেট লস হলো, সেই নেট প্রফিট এবং নেট লসটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করি, যেটাকে বলা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা আমরা কীরকমভাবে আমরা তৈরি করি সেইটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। মূলত আমি এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাই যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরের ক্লাস থেকে শুরু করব, কীভাবে করতে হয় তোমাদেরকে বলে। আজকে জাস্ট আমি অ্যাকাউন্টসটা কীভাবে করা হয়, এই অ্যাকাউন্টসে কোন কোন আইটেমগুলো আসে, কিভাবে আসে, সেইগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমি প্রথমেই বললাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পর যে নেট প্রফিটটা বেরোয়, নেট প্রফিটটা একবারে ডাইরেক্ট চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এই নমিনাল অ্যাকাউন্ট মানে আমরা জানি কি নমিনাল অ্যাকাউন্টের আমরা যে গোল্ডেন রুল আমরা জানি, সেখানে কি জানি, ইনকাম মানে এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট হয়, ইনকাম অ্যান্ড গেনস আর ক্রেডিট হয়। মানে যেগুলো ইনকাম এবং গেন হবে সেগুলো আমাদের মানে সেগুলো হবে ক্রেডিট হবে, আর এক্সপেন্সেস এবং লস যেগুলো হবে সেগুলো ডেবিট হবে। এটা নমিনাল অ্যাকাউন্টের বৈশিষ্ট্য। তো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন একটা নমিনাল অ্যাকাউন্ট বললাম, তার মানে এই অ্যাকাউন্টসটা তোমরা অ্যাকাউন্টসের ফরম্যাট জানো, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, হ্যাঁ, এবং ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট এখানে তুমি জার্নাল ফোলিও দিতে পারো। হ্যাঁ, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট দু সাইডে আমরা এইভাবে লিখি, ঠিক আছে। তো সেখানে আমরা এই যে ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট একটা ডেবিট দিক, মানে একবারে পুরো একটা খাতাতে তোমরা একবারে পুরো বাঁ দিক থেকে আরম্ভ করবে, ডেট থাকবে, তারপর পার্টিকুলার্স থাকবে, তারপর অ্যামাউন্ট থাকবে, আবার তারপর ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, অ্যামাউন্ট থাকবে। এটা আমি পরের দিন তোমাদেরকে ফরম্যাটটা আমি করে দেখিয়ে দেবো। আজকে জাস্ট তোমরা যেহেতু অ্যাকাউন্টস বোঝো, অ্যাকাউন্টস জানো, অ্যাকাউন্টসের একটা ছক জানো, সেটা আমি তোমাদেরকে অরালি বলছি আজকে। তারপরে আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদেরকে দেখাবো কীভাবে হয়। তো দেখো এখানে আমি বললাম কি, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এই নমিনাল অ্যাকাউন্টে তাহলে ডেবিট দিকটাতে সমস্ত খরচগুলো বসবে, আর ক্রেডিট দিকটাতে সমস্ত ইনকামগুলো বসবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা যখন বানাতে চাই, যখন তৈরি করব, তখন কোন কোন আইটেমগুলো আমাদের ক্ষেত্রে খরচ, কোন কোন আইটেমগুলো আমাদের ক্ষেত্রে ইনকাম, এইটা আগে তোমাদেরকে বেসিক কনসেপ্টটা নিতে হবে। কি না, দেখো তাহলে আমরা জানি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা এলো সেটা একটা আমাদের লাভ হলো, আর যদি লস আসতো তাহলে লস হতো। তাহলে যেহেতু এটা আমাদের লাভ, সেহেতু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের একবারে ক্রেডিট দিকে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট বলে লিখে ক্রেডিট সাইডে লিখলে এটা ইনকাম। এরপরে এখানে যেটা আইটেমগুলো থাকবে, খুবই চেনা পরিচিত কয়েকটা আইটেম থাকবে এখানে। আমরা যখন অঙ্কগুলো করব বারংবার ওই আইটেমগুলোই থাকবে, এমন কিছু নতুনত্ব অঙ্ক নয়, ভেরি সিম্পল অঙ্ক একবারে। হ্যাঁ, এটা মূলত তোমাদের 4 নম্বরের একটা অঙ্ক পড়ে, অ্যাপ্রোপ্রিয়েশনের একটা অ্যাকাউন্ট, এবং এটা পজিটিভলি পড়বে এই অঙ্কটা, এবং ভেরি সিম্পল অঙ্ক, খুব ইজি অঙ্ক। তো এই অঙ্কটা করার সময় তোমরা কি করবে, তাহলে নেট প্রফিটটা বললাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেটা নেট প্রফিট থাকবে তোমাদের নেট প্রফিট বলে দেবে এই অঙ্কতে। নেট প্রফিটটা একবার ডাইরেক্ট নিয়ে আসবে এনে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট বলে বসিয়ে দেবে।
এবার এইটা হলো ইনকাম, সেই জন্য ক্রেডিট দিকে এলো। এবার দেখো আর কোন কোন আইটেম এখানে আসে। মূলত কয়েকটা আইটেম, যেমন ধরো পার্টনাররা যেহেতু বিজনেস করছে সবাই মিলে, সেখানে কতগুলো জিনিস আছে। যেমন ধরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে এখানে যেহেতু ক্যাপিটালটা বিভিন্ন পার্টনাররা ইকুয়াল ক্যাপিটালও দিতে পারে বা বিভিন্ন অ্যামাউন্টের ক্যাপিটালও দিয়ে বিজনেস করতে পারে। তো যেহেতু বিজনেসে বিভিন্ন পার্টনার বিভিন্ন ধরনের ক্যাপিটাল দিতে পারে বা কেউ তুলে নিতে পারে, বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করেছে অথচ কারো প্রয়োজন হলো, সেখান থেকে কারবার থেকে সে ক্যাপিটাল উইথড্র করতে পারে। এই রকম যে কতগুলো জিনিস আছে। তারপরে ধরো কোনো পার্টনার বিজনেসের এক একটা সাইড দেখাশোনা করে, তার জন্য তার এক একটা নির্দিষ্ট, যেমন সেলসের জায়গা যদি কেউ দেখে তাকে কমিশন দেওয়া হয়, বিজনেসের ম্যানেজমেন্টের কাজ যে করে সে হয়তো স্যালারি পায়। হ্যাঁ, আবার বিভিন্ন পার্টনারদের মধ্যে বোনাসও দেওয়া হতে পারে। তাহলে স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে যে যত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করছে তার উপরে তাকে তাদের ইন্টারেস্ট দেওয়া হয়। আবার কেউ যদি পার্টনার বিজনেস থেকে ক্যাপিটাল তুলে নেয় তাহলে সেই জন্য তাকে ফার্মকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ফার্মকে যখন ইন্টারেস্ট দিচ্ছে, ফার্মের ইনকাম হচ্ছে। আর ফার্ম যখন এইগুলো দিচ্ছে, মনে করে দেখো পার্টনারশিপ ফার্ম দিচ্ছে পার্টনার দিকে কোনগুলো, ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট দিচ্ছে, এটা ফার্মের খরচ হবে। আচ্ছা, পার্টনাররা যে কাজ করছে, কোনো পার্টনার স্যালারি পাচ্ছে, কে দিচ্ছে, ফার্ম দিচ্ছে, তাহলে ফার্মের খরচ। আচ্ছা, ফার্মের যদি কেউ কমিশন পায়, সেলসের উপরে কাজ করছে, তার জন্য ফার্ম তাকে কমিশন দিচ্ছে, পার্টনারশিপ ফার্ম থেকে কমিশন দেওয়া হচ্ছে, তাহলে এটাও ফার্মের খরচ। আচ্ছা, যদি বোনাস দেওয়া হয় পার্টনারদের, সেটাও ফার্মের খরচ। তাহলে এইগুলো সমস্ত খরচ। তাহলে যেগুলো খরচ হবে আমার ডেবিট দিকে বসবে বলে দিয়েছি। তাহলে সমস্ত আইটেমগুলো ডেবিট দিকে বসবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপর হচ্ছে স্যালারি, কমিশন, বোনাস, এগুলো সবই কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, যেহেতু এগুলো পার্টনারশিপ ফার্ম পার্টনার দিকে দিচ্ছে। সেই জন্য এই খরচগুলো ডেবিট দিকে বসবে। আর যেহেতু পার্টনার বিজনেস থেকে টাকা তুলছে, উইথড্র ক্যাপিটাল ফ্রম বিজনেস ফর দেয়ার হাউসহোল্ড এক্সপেন্সেস অর পার্সোনাল এক্সপেন্সেস, যে কোনো খরচের জন্য যখন কোনো পার্টনাররা বিজনেস থেকে টাকা তোলে তার সংসার চালানো বা অন্য কোনো পার্সোনাল খরচের জন্য, তাহলে সেটা আমরা তাহলে যেহেতু পার্টনাররা টাকা তুলছে, কোথা থেকে তুলছে, ব্যবসা থেকে তুলে নিচ্ছে টাকাটা, তা তুলে নিলে তাহলে তার উপরে ইন্টারেস্ট দিতে হবে, কাকে দেবে, ফার্মকে ইন্টারেস্ট দেবে। তাহলে এটা ফার্মের ইনকাম হবে। তার মানে ইন্টারেস্ট অন ড্রয়িংটা ফার্মের ইনকাম হচ্ছে। বুঝতে পারলেন? তাহলে এই তো 4-5-6টা আইটেমই তো পার্টনারশিপ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের মেন আইটেম। এখানে নেট প্রফিট থাকবে, এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন ড্রয়িং, এই কটা আইটেমের উপরই আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের অঙ্কটা হয়ে থাকে। তো বুঝতে পারলে? তাহলে আমরা এখানে যখন আমরা অঙ্কটা করব তখন আমাদের একটা জার্নাল মনে রাখবে, জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করি। তাহলে আমরা করতে পারি কি, যখন পার্টনারদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দেওয়া হবে, তাহলে পার্টনারদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিলে তাদের ক্যাপিটালটা বাড়বে। সেই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে যখন পার্টনারদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দেওয়া হবে, তাহলে সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কী জার্নাল করলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল বলে বসাবো, বসিয়ে যার যার নাম থাকবে এক্স ওয়াই জেড, যাদের ক্যাপিটাল যেমন থাকবে 20,000, 30,000, 50,000, তার উপরে যত পার্সেন্ট ইন্টারেস্ট হবে ইন্টারেস্টটা পুষে আমরা ডেবিট দিকে বসাবো। তাহলে খরচের জন্য একটাই জার্নাল মনে রাখবে, আমরা সব কটার জন্য আলাদা আলাদা হবে, কিন্তু একটাই বেসিক জার্নাল কি না, পার্টনারদের যখন পার্টনাররা নিজেরা যখন পাবে তাদের ক্যাপিটাল বাড়বে, সেই জন্য প্রফিট অ্যান্ড এর জন্য জার্নাল একটাই জার্নাল, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। সেটা ইন্টারেস্ট হতে পারে, স্যালারি হতে পারে, কমিশন হতে পারে, বোনাস হতে পারে। তাহলে
স্যালারি পেলেও সেই একটাই জানানো হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। কমিশন পেলেও প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। বোনাস পেলেও তাই, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। ব্যাকেটে লিখবে বোনাস, ব্যাকেটে লিখবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ব্যাকেটে লিখবে স্যালারি অফ পার্টনার্স, এইগুলো লিখে দেবো। আর যেটা ড্রয়িং করছে পার্টনাররা, সেই ড্রয়িংয়ের উপরে যে ইন্টারেস্টটা ফার্মকে দিতে হচ্ছে পার্টনারদের, এটা ফার্মের ইনকাম আর পার্টনারদের ক্ষেত্রে হচ্ছে। যেহেতু আমি ফার্মের হিসাব করছি, সেই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। খরচের জন্য ডেবিট হবে বলেছি, আর ইনকামের জন্য ক্রেডিট হবে। তাহলে এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবে কি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। বেশ, এই কটা আইটেম জার্নাল এন্ট্রি তোমরা মনে রাখবে, 4-5টা, মূলত দুটো জার্নাল, একটা খরচ, একটা খরচ হলে যখন খরচ হবে তখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, আর যখন ইনকাম হবে তখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এইভাবে আমরা অঙ্কটা করব। পরের দিন আমরা অঙ্ক করে আমি দেখাবো, তোমাদেরকে বোঝাবো। আজকে জাস্ট এই পর্যন্তই আমি তোমাদের শেষ করলাম আজকে। ঠিক আছে, ভালো থেকো।